আসলে আজকে যে পরিচয়পত্র আপনাদেরকে হাতে তুলে দেওয়া হবে এই কিছুক্ষণের মধ্যেই, আপনারা এটা অর্জন করেছেন। আর সবচেয়ে আমার কাছে এই প্রোগ্রামটা একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম মনে হচ্ছে এই জন্যেই, কারণ পরিচয়পত্র সাংবাদিকদের আসলে সেটা ঢাকা থেকেই সংগ্রহ করতে হয়, পত্রিকা অফিস থেকে। আমি এই জন্য এটা ব্যতিক্রম প্রোগ্রাম মনে করছি যে একেবারে পত্রিকার খুদে মালিক এবং সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, ওনারা নেত্রকোনায় এসে ওনাদের প্রতিনিধি বাছাই করে এবং এই পরিচয়পত্র তাদের হাতে তুলে দিবেন। আমি আজকে এই পত্রিকার সম্পাদক, প্রকাশক, ব্যবস্থাপনা সম্পাদক তাদেরকে নেত্রকোনা, দেশের প্রান্ত নেত্রকোনা জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, বিনম্র শ্রদ্ধা, সালাম। পাশাপাশি আজকে যাদের হাতে এই পরিচয়পত্র তুলে দেওয়া হবে তাদের কিন্তু অনেক দায় এবং অনেক দায়িত্ব রয়েছে। আমি আমার দীর্ঘ এই সংবাদকর্মী হিসেবে আমি দু একটি কথা না বললেই না, যে দু একটি কথা বলছি সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি দীর্ঘ সাংবাদিকতার আমার এই অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে আমার এই প্রায় ৩৯ বছর সাংবাদিকতা, আমি কোথাও কোনোদিন কোনো জায়গায় রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামেও আমার যে হাউস থেকে যে পরিচয়পত্র আমাকে দেওয়া হয়েছে কোনোদিন সেই পরিচয়পত্র আমার পেশ করতে হয় নাই, প্রদর্শন করতে হয় নাই। সেটা আমি শুধু নিজেকে এখানে জাহির করার জন্য বলছি না, কিন্তু এটা থেকে একটা সবক দিচ্ছি আর কি। কখনোই কোনো সময় নিজেকে সাংবাদিক হিসেবে কখনোই সেভাবে আজকাল যেভাবে সাংবাদিকরা যেভাবে সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় বিভিন্ন অফিস আদালতে তারা ছুটে বেড়ায়, আপনার কর্ম এলাকা আপনি ছুটে বেড়াবেন, সেটি স্বাভাবিক। কিন্তু আমি যে জায়গাটার মধ্যে বলছি যে কখনোই কোনো সময় এমন কোনো কিছু কারো সাথে, কোনো ব্যক্তি, কোনো প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তা, তাদের সাথে এমন কোনো আচরণ করি নাই। আমি আমার আচরণ দিয়ে আমি তাদের মনে স্থান করে নেওয়ার আমি চেষ্টা করেছি। প্রথমত যে জায়গায় যাবেন সেই জায়গার যে তথ্যই নেবেন, যে প্রতিষ্ঠানে যাবেন, প্রথমে ওই প্রতিষ্ঠান কিংবা ওই প্রতিষ্ঠান প্রধান, ওনার সাথে প্রথম পরিচিত হবেন। পরিচিত হয়ে আপনার পরিচিতিটা সেখানে তুলে ধরবেন। নিঃসন্দেহে তখন আপনার এই পরিচিতি বিনিময়ের মাধ্যমে প্রথমেই এখানে তার মনে আপনি সামান্যতম একটি স্থান করে নিতে পারবেন। এবং ঠিক তখনই যখন আপনার আচার আচরণ দিয়ে এই সামান্য পরিচিতি যখন বিনিময় হবে, তখন তার মনের মধ্যে যে স্থানটুকু আপনি করে নিলেন, তখন আপনি তার কাছে যে সহযোগিতাই চান, যে তথ্যই চান, স্বতঃস্ফূর্তভাবে তখন আপনাকে কোনো আইন কানুন দেখাবে না।